একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল। এই দুটো পড়শি দেশ সত্যি ভারতের নিঃশ্বাস নেওয়াকে বন্ধ করে দিয়েছে। একজন যেতে না যেতে দ্বিতীয়জন এসে হাজির। বাংলাদেশ নিয়ে যেখানে ভারতের মাঝে বিপদ তো আছেই, এখন আবার নেপাল এই মুহূর্তে এমন একটি কাণ্ডকে করে দিয়েছে যেটিকে দেখে ভারত এখন স্পষ্ট ভাষায় এটাই বলতে হয়েছে যে নেপালের পিএম মানে কেপি শর্মা ওলি সে যেন ভারতের কাছে মাপ চায়। হ্যাঁ বন্ধুরা, ভারতের বিদেশ বিভাগ নেপালের উপর প্রচণ্ড রাগান্বিত। এখানে রাগটা করা স্বাভাবিক, কেননা কেপি শর্মা ওলি যে কাণ্ডটা এরকমই করেছে। ভারতের পুরো বিদেশ বিভাগ কেপি শর্মা ওলির উপর ভড়কে গেছে। চলুন পুরো বিষয়টিকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখুন বন্ধুরা, নিউজটা ঠিক কিছুটা এরকম। আসলে বন্ধুরা, আর্টিকেল অনুসারে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারতের বিদেশ বিভাগের উপর এই আরোপকে লাগিয়েছে যে নরেন্দ্র মোদীর বিশেষ দূত মানে আমাদের জয়শঙ্কর স্যারজি নেপালের পলিটিক্যাল লিডারশিপকে ধমকি দিয়েছে যে নেপাল যদি তাদের স্টেটমেন্টকে রিটার্ন না নেয় তাহলে নেপালের পলিটিক্যাল মিলিটারির উপর আমরা আমাদের কারবাইকে করব আর নেপালকে আমরা এশিয়া থেকে পুরো আলাগ থালাগ করে দেব। তো কোন স্টেটমেন্টকে নিয়ে এই ধমকি দেওয়া হয়েছে? তো বন্ধুরা, ওলির কথা অনুসারে তারা যে নিপুলেকার কালাপানি কিনে যে আওয়াজকে তুলেছে, ভারতের জায়গায় যে অবৈধভাবে দখল করে রেখেছে, সেটিকে নিয়ে আমরা যে বিরোধ করছি, এটিকে নিয়ে ভারতের বিদেশমন্ত্রী আমাদের সব কিছুকে নিয়ে ধমকাচ্ছে, যেটা একদমই ঠিক নয়। কেপি শর্মা ওলির বক্তব্য এটাও আছে যে আমরা শুধু আমাদের অধিকারের জায়গা থেকে ভারতের অধিকারকে সরাতে বলেছি। ভারত জবরদস্তি তারা তাদের মিলিটারিকে বসিয়ে দিয়ে সেটাকে তারা নিজেদের বলে দাবি করে, আর আমরা যখন এটির বিরোধ করি তখন ভারতের বিদেশ বিভাগ আমাদের উপর এইরকম কারবাই করার ধমকি দেয়। লোকতান্ত্রিক দেশগুলো এরকমভাবে ধমকি দেওয়ায় একদমই কিন্তু শোভা পায় না। তো ওলির এই বক্তব্যের পরে ভারতের বিদেশমন্ত্রী আর ভারতের পুরো বিদেশ বিভাগ ভড়কে যায়। তো এর ওপর জয়শঙ্কর স্যারজি এটাই বলেছে যে নেপাল ভারতের পড়শি দেশেও শত্রুদের মতন যেন স্টেটমেন্ট না দেয়। ভারত আর ভারতের বিদেশ বিভাগ বিনা কারণে কখনো কোনো কিছুর জন্য ধমকি দেয় না, আর পড়শি দেশকে একদমই নয়। আর যদি ভারতের কারবাইকে করতে হয় তো সেই কারবাই আমরা সোজাসুজি করব, এইভাবে আমরা কখনো ঢোলকে পেটাবো না। আর নেপালের পিএম যে জায়গায় তাদের বলে দাবি করছে সেই জায়গাটা যে নেপালেরই, তার একটু প্রমাণ নেপালের কাছেও নেই। মানে আজ থেকে প্রায় 200 বছর আগে, মানে যখন ইংরেজরা ভারতে রাজত্ব করত, সেই মুহূর্তে তারা এটি ভারতের উত্তরাখণ্ডের অংশ মনে করে নিপুলেকার কালাপানিকে ভারতের মানচিত্রে যুক্ত করেছিল। তো সেখানে চীন নেপালকে যখন ভড়কাচ্ছে, তো এটির ভড়কানোতে এসে ভারতের এলাকাকে নিজেদের বলে দাবি করছে, যেটা আমরাও মানি না। জয়শঙ্করজি স্যারের কথা অনুসারে যে ওলি একজন পিএম হয়ে এমন স্টেটমেন্ট দিচ্ছে যেটা সত্যি নিরাশা করার মতনই কথা। একজন প্রধানমন্ত্রীকে কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে একবার নয় 100 বার ভাবা উচিত, কেননা তার প্রত্যেকটা স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে তার গোটা দেশের ভাবমূর্তি। তার প্রত্যেকটা স্টেটমেন্ট পরবর্তী দেশের উপর সম্পূর্ণ এফেক্ট পড়ে। আমার হিসাবে নেপাল হোক বা বাংলাদেশ, এদের সাথে নরমভাবে কথা বলা আমাদের সব থেকে বড় ভুল। এদের সাথে ইসরায়েলি মডেল সব থেকে বেস্ট হিসাবে কাজ করবে বা অ্যাপ্লাই করলে। ইসরায়েলের একটা জিনিস আমার সব থেকে এখানে ভালো লাগে যে ইসরায়েল তার বন্ধুর জন্য তার প্রাণকে পর্যন্ত দিতে প্রস্তুত, আর যে বা যারা ইসরায়েলের লোকসান করার চেষ্টা করে ইসরায়েল তাদের রক্ত ঝরাতেও পিছপা হয় না। বন্ধুরা, এবার আপনারাই বলুন, বাংলাদেশ আর নেপালকে নিয়ে আমাদের পলিসি কী হওয়া উচিত, নরম না ইসরায়েলি মডেল? কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।